Carry out removing and fitting of new pilot bearing, removing and fitting of ring gear on flywheel, relining a clutch plate, checking condition of flywheel and pressure plate surface for reconditioning. নমস্কার, আমার নাম সৌরিনী ব্যানার্জি। এই মডিউলে আমরা নতুন পাইলট বেয়ারিং খোলা ও ফিট করা, ফ্লাইহুইলের রিং গিয়ারিং খোলা ও ফিট করা, একটা ক্লাচ প্লেট রিলাইন করা, ফ্লাইহুইলের অবস্থা পরীক্ষা করা শিখব এবং রিকন্ডিশনিং এর জন্য প্রেসার প্লেট সারফেস পরীক্ষা করব। এই অনুশীলনী শেষে আপনি সক্ষম হবেন পাইলট বেয়ারিং খুলে আবার রিফিট করতে, ফ্লাইহুইল রিং গিয়ার খুলে রিফিট করতে, ক্লাচ প্লেট রিলাইন করতে, ফ্লাইহুইল আর প্রেসার প্লেটের অবস্থা পরীক্ষা করতে। এখন আসুন আমরা প্রয়োজনীয় সরঞ্জাম, উপকরণ এবং যন্ত্রপাতিগুলি একবার দেখে নিই। সরঞ্জাম, যন্ত্রপাতি: প্রশিক্ষণার্থী টুল কিট, স্ট্রেট এজ একটা, বক্স স্প্যানার এক সেট, স্পেশাল টুল বেয়ারিং পুলার একটা, টর্ক রেঞ্চ একটা। সরঞ্জাম, যন্ত্রপাতি: ভারী যানবাহন একটা, উপকরণ বর্জ্য তুলো, পরিষ্কারের সরঞ্জাম, সাবান, তেল। পাইলট বিয়ারিং: পাইলট বিয়ারিং পরিদর্শন করতে শেখার আগে আসুন আমরা দেখে নিই পাইলট বিয়ারিং এর ভূমিকাটা কি এবং এটি ত্রুটিপূর্ণ হলে কিভাবে শনাক্ত করা যায়। যখন ক্লাচ ডিসেনগেজ করা হয়, প্রেশনের ইনপুট শ্যাফট এবং ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট বিভিন্ন স্পিডে ঘুরতে থাকে। পাইলট বিয়ারিং এই পার্থক্যটার অনুমতি দেয়। এই কারণেই একটি ত্রুটিযুক্ত পাইলট বিয়ারিং সবচেয়ে বেশি শব্দ করে যখন ক্লাচ প্যাডেল সম্পূর্ণরূপে চাপা হয় এবং ক্লাচ নিজেই সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়। এটি ক্র্যাঙ্কশ্যাফট, ফ্ল্যাঞ্জ বা ফ্লাইহুইলের কেন্দ্রে অবস্থিত থাকে। পাইলট বেয়ারিংগুলি ইঞ্জিন এবং ক্লাচের মধ্যে বসে থাকে এবং প্রেশন শ্যাফট এবং ক্র্যাঙ্কশ্যাফট এর মধ্যে গতির পার্থক্যের অনুমতি দেয়। পাইলট ব্যর্থ হওয়ার প্রাথমিক লক্ষণগুলি হল যখনই ক্লাচটি বিচ্ছিন্ন হয় তখন শব্দ হতে পারে। ড্রাইভার আরও লক্ষ্য করতে পারে যে প্রেশনটি গিয়ারগুলির মধ্যে স্থানান্তর করা কঠিন বা থামানো হলে রিভার্স বা প্রথম গিয়ারে রাখা শক্ত। একটি জীর্ণ বা ক্ষতিগ্রস্ত পাইলট বিয়ারিং একটি ওয়েনিং বা গ্রেন্ডিং শব্দ করবে। বেয়ারিং সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হলে এই শব্দটা খুব জোরে হবে। এটা ঘটে যখনই ক্র্যাঙ্কশ্যাফট এবং ইনপুট শ্যাফট ভিন্ন ভিন্ন গতিতে ঘোরে। এখন আসুন আমরা পদ্ধতিতে এগিয়ে যাই। টাস্ক 1: পাইলট বিয়ারিং অপসারণ, পরিষ্কার, পরিদর্শন এবং পুনরায় লাগানো। গিয়ারবক্স অ্যাসেম্বলি খোলা দিয়ে শুরু করুন, তারপরে ক্লাচ অ্যাসেম্বলি খুলে ফেলুন। এরপর ফ্লাইহুইলের মাউন্টিংগুলি আলগা করুন। এরপরে ফ্লাইহুইল অ্যাসেম্বলি সুরক্ষিত বোল্টগুলি সরান এবং ফ্লাইহুইল অ্যাসেম্বলি বার করে আনুন। ফ্লাইহুইল মাউন্টিং ফ্ল্যাঞ্জ এবং ক্র্যাঙ্কশ্যাফট এর পিছনের প্রান্তে অবস্থিত পাইলট বেয়ারিং পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করুন। পাইলট বেয়ারিং খোলার জন্য ডিজাইন করা একটি বিশেষ যন্ত্র যুক্ত করুন এবং একটা বেয়ারিং পুলি দিয়ে ধীরে ধীরে পাইলট বেয়ারিং টেনে বার করুন, সেটাকে একটা ট্রেতে রাখুন। এরপরে কেরোসিন দিয়ে বেয়ারিং পরিষ্কার করুন এবং তারপর এয়ার প্রেসার ব্যবহার করে কোনো আণুবীক্ষণিক কণা থাকলে দূর করুন। ক্ষতির কোনো লক্ষণের জন্য বেয়ারিংয়ের পুঙ্খানুপুঙ্খ নিরীক্ষণ করুন। বেয়ারিংয়ের আওয়াজ পরীক্ষা করুন। যদি ক্ষতি ধরা পড়ে, পাইলট বেয়ারিং বদলান। বেয়ারিংটা লাগানোর জায়গায় গ্রিস লাগান এবং ক্র্যাঙ্কশ্যাফটের পিছনের প্রান্তে বেয়ারিং বসান। বেয়ারিংটি সুরক্ষিতভাবে ঠিক করতে একটি পিতলের ড্রিফট এবং হাতুড়ি ব্যবহার করে এটা সঠিকভাবে লাগানো হয়েছে কিনা সেটা নিশ্চিত করুন। ক্লাচ শ্যাফটের সাহায্যে বেয়ারিংয়ের ঘোরা যাচাই করুন। নিশ্চিত করুন যে বেয়ারিং অত্যধিক ঘুরছে বা শব্দ হচ্ছে কিনা। বেয়ারিং তদারকির পর ফ্লাইহুইল এবং ক্লাচ অ্যাসেম্বলি মাউন্ট করুন এবং ক্লাচ প্লেট অ্যালাইন করার জন্য ক্লাচ শ্যাফট ব্যবহার করুন। থ্রাস্ট বেয়ারিং লাগান এবং গিয়ারবক্স অ্যাসেম্বলি আবার সংযুক্ত করুন। অবশেষে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে ক্লাচ ফেরাও লিঙ্কেজ এবং প্রেশন লিঙ্কেজগুলি সংযুক্ত করুন। টাস্ক 2: ফ্লাইহুইল রিং গিয়ার সরানো।
ফ্লাইহুইলের মাউন্টিংগুলি আলগা করে শুরু করুন। তারপরে ফ্লাইহুইল মাউন্টিং বোল্টগুলি সরান। প্রয়োজনীয় সুরক্ষা সতর্কতা অনুসরণ করে সাবধানে ফ্লাইহুইলটি বের করে আনুন এবং আরও পরীক্ষার জন্য এটি একটি ওয়ার্কবেঞ্চে রাখুন। পুরো ফ্লাইহুইল অ্যাসেম্বলি পরিষ্কার করুন এবং ফ্লাইহুইল রিংয়ের ফিটিং পরীক্ষা করুন। ব্রাস ড্রিফট এবং হাতুড়ি দিয়ে ফ্লাইহুইল রিংটি খুলুন। যেখানে রিংটি শক্ত হয়, আটকে আছে এবং খোলা যাচ্ছে না, সেই ক্ষেত্রে রিংটি গরম করুন এবং সেটি খুলে ফেলুন। ফ্লাইহুইলে জমে থাকা কোনো ধুলো এবং মরচে থাকলে ভালোভাবে পরিষ্কার করুন। ফ্লাইহুইল রিং গিয়ারটি পুনরায় লাগানোর জন্য একটি নতুন ফ্লাইহুইল রিং বেছে নিন এবং এটি রাখার আগে ফ্লাইহুইল রিংটি প্রায় 300°তে সমানভাবে গরম করার জন্য একটি প্রোপেন টর্চ ব্যবহার করুন। একবার যথাযথভাবে গরম হয়ে গেলে ফ্লাইহুইলের রিংটি ফ্লাইহুইলে রাখুন এবং এটি নিরাপদে জায়গায় ক্ল্যাম্প করতে একটি হাতুড়ি এবং ব্রাস ড্রিফট ব্যবহার করুন। টাস্ক 3 ক্লাচ প্লেট রিলাইনিং। চিত্র 1। ক্লাচ প্লেট এবং আস্তরণ উভয়ই সাবধানে পরীক্ষা করা থেকে শুরু করুন। পুরনো রিভেটগুলি সরানোর জন্য হয় একটি ড্রিলিং দিয়ে বা সেন্টার পাঞ্চের সঙ্গে হাতুড়ি ব্যবহার করুন। পুরনো আস্তরণগুলি সফলভাবে খোলার পরে ক্লাচ হাব এবং কাশন স্প্রিংগুলি পরিষ্কার করুন। ক্ষতি, ফাটল বা শব্দের কোনো চিহ্নের জন্য ক্লাচ হাব ফ্লেঞ্জ, টর্শন স্প্রিং এবং কাশন স্প্রিং এর একটি পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন পরিচালনা করুন। যদি এই জাতীয় কোনো সমস্যা শনাক্ত করা যায় তাহলে ক্ষতিগ্রস্ত উপাদানগুলি মেরামত অথবা প্রতিস্থাপন করুন। প্রতিস্থাপনের জন্য ক্লাচ লাইনিং ও রিভেটগুলির উপযুক্ত আকার বাছুন। রিলাইন করার আগে ক্লাচ লাইনিং এবং হাব ইউনিট পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করা হয়েছে কিনা নিশ্চিত করুন। ক্লাচ স্প্রিং এর রিভেট হোলগুলিকে ক্লাচ লাইনিংয়ের সাথে সাজান এবং একটা হ্যান্ড ভাইস বা ক্ল্যাম্প ব্যবহার করে ক্লাচ প্লেটের সাথে লাইনিংগুলি সুরক্ষিত করুন। রিভেট হোলগুলির যতটা সম্ভব কাছাকাছি ক্ল্যাম্পগুলি সমন্বয় করুন। একজন প্রশিক্ষকের নির্দেশনায় ক্রমানুসারে ক্লাচ প্লেটে আস্তরণগুলি রিভেট করার জন্য একটি পা চালিত রিভেটিং মেশিন ব্যবহার করুন। রিভেট করার পরে একটি সুরক্ষিত সংযুক্তি নিশ্চিত করতে আস্তরণের রিভেটগুলির আঁটসাঁটতা পরীক্ষা করুন। অ্যাসেম্বলিকে আবার ব্যবহার করার আগে নিশ্চিত করুন যে ক্লাচ লাইনিংগুলি সঠিকভাবে রিভেট করা হয়েছে কিনা। টাস্ক 4 চাপ প্লেট পরিদর্শন। চিত্র 1। প্রেসার প্লেটের সারফেস ভালো করে পরিষ্কার করে নিরীক্ষণ শুরু করুন। উপন্তু, ক্ষয় বা ক্ষতির কোনো চিহ্ন শনাক্ত করতে প্রেসার প্লেটের ফ্রিকশন ফেসটি চাক্ষুষভাবে পরীক্ষা করুন। একটা স্ট্রেট এজ এবং ফিলার গেজ ব্যবহার করে ফ্রিকশন ফেস এর সমতলতার মূল্যায়ন করুন। যদি সমতলতা নির্দিষ্ট সীমার মধ্যে না থাকে তাহলে প্রেসার প্লেটটি উপরে ওঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে সাবধানতা অবলম্বন করুন যাতে উপরে ওঠানোর প্রক্রিয়া চলাকালীন এটি যেন ন্যূনতম নির্দিষ্ট বেধের নিচে পিষে না যায়। টাস্ক 5 ফ্লাইহুইল পরিদর্শন করা। চিত্র 1। কোনো ফাটল, পোড়ার চিহ্ন বা স্কোরিংয়ের লক্ষণগুলির জন্য ফ্লাইহুইল পৃষ্ঠটি নিজের চোখে পরীক্ষা করে শুরু করুন। একটি স্ট্রেট এজ এবং ফিলার গেজ ব্যবহার করে ফ্লাইহুইলের ঘর্ষণ পৃষ্ঠের ওয়ার্পেজটি মূল্যায়ন করুন। যদি ওয়ার্পেজটি প্রস্তুতকারকের দ্বারা নির্ধারিত ন্যূনতম সীমা অতিক্রম করে তবে ফ্লাইহুইলটি পুনরায় রিগ্রাইন্ড করার পরামর্শ দেওয়া হয়। উপন্তু, কোনো ক্ষয় বা ক্ষতির জন্য রিং গিয়ারটির মূল্যায়ন করুন এবং পাইলট বেয়ারিংয়ের পরিষেবাযোগ্যতা নিশ্চিত করুন। ফ্লাইহুইলটি ক্র্যাঙ্কশ্যাফট এ মাউন্ট করুন এবং এটিকে পরীক্ষার টেবিলে রাখুন। একটি ডায়াল ইন্ডিকেটর ব্যবহার করে ফ্লাইহুইলের ফেস রেনার রেকর্ড করুন। যদি ফ্লাইহুইলের ফেস রেনার প্রস্তুতকারকের দ্বারা নির্ধারিত ন্যূনতম সীমা ছাড়িয়ে যায় তবে ফ্লাইহুইলটি রিগ্রাইন্ড করার বিষয়টি বিবেচনা করুন। গ্রাইন্ডিং প্রক্রিয়া চলাকালীন নিশ্চিত করুন যে ফ্লাইহুইলের বেদটি তার কাঠামোগত সম্পূর্ণতা বজায় রাখতে প্রস্তুতকারকের দ্বারা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে। আমরা অনুশীলনীর শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আসুন আমরা এই মডিউল থেকে যা যা শিখেছি তার একটা সংক্ষিপ্তকরণ করি। পাইলট বেয়ারিং খুলে আবার রিফিট করতে, ফ্লাইহুইল রিং গিয়ার খুলে রিফিট করতে, ক্লাচ প্লেট রিলাইন করতে, ফ্লাইহুইল আর প্রেসার প্লেটের
অবস্থা পরীক্ষা করতে। এইভাবে আমরা নতুন পাইলট বেয়ারিং খোলা ও ফিট করা, ফ্লাইহুইলের রিং গিয়ার খোলা ও ফিট করা, একটা ক্লাচ প্লেট রিলাইন করা, ফ্লাইহুইলের অবস্থা পরীক্ষা করা শিখেছি এবং রিকন্ডিশনিংয়ের জন্য প্রেসার প্লেট সারফেস পরীক্ষা করতে শিখেছি। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। ধন্যবাদ।